হরি 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 বলে ভব সিন্ধুর পারে জল হরি হরি পারে জল একবার হরি বল হরি বল হরি বল একবার হরি বল হরি বল হরি বল হরি বল হরে হরি হরে হরি চন্দ্রে হরি সূর্যে হরি হরে হরি হরে হরি চন্দ্রে হরি সূর্যে হরি অনলে অনিলে হরি হরিময় ভূমণ্ডল অনলে অনিলে হরি হরি বল হরি বল হরি 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 বলে ভব সিন্ধু পারে চল হরি 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 বলে ভব সিন্ধু পারে চল একবার হরি বল হরি বল হরি বল একবার হরি বল হরি বল হরি বল জলে হরি জলে হরি চন্দ্রে হরি সূর্যে হরি জলে হরি জলে হরি চন্দ্রে হরি সূর্যে হরি জনলে হরিলে হরি হরিময় ভূমণ্ডল চন্দ্রে হরি সূর্যে হরি জলে হরি জলে হরি চন্দ্রে হরি সূর্যে হরি অনলে হরিলে হরি হরিময় ভূমণ্ডল জলে হরি জলে হরি চন্দ্রে হরি সূর্যে হরি অনলে হরিলে হরি হরিময় ভূমণ্ডল জলে হরি জলে হরি চন্দ্রে হরি সূর্যে হরি জলে হরিলে হরি হরিময় ভূমণ্ডল জলে হরি জলে হরি চন্দ্রে হরি সূর্যে হরি অনলে হরিলে হরি হরিময় ভূমণ্ডল একবার হরি বল হরি হরি বল ভরসা হরি হরি পদ্মা দেও হরি হরি বল ভরসা হরি হরি পদ্মা দেও হরি 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 বেতো হরি হরি বেতো হরি হরি পদ্মা দেও হরি হরি বল ভরসা হরি হরি ঠাকুর তখন দেওঘরে কবে এসছেন, দেওঘরে আসার পর তখন এসছেন ওখানকার পার্শ্ববর্তী তারা লোকেরা কিছু কিছু লোককে অ্যাকসেপ্ট করেইছে অনেকেই, এবং সবাই ঠাকুরের আশ্রমে ঠিক আছে যুবক এবং পাশাপাশি রয়েছে সবাই আমাদের এমনি শ্রম দিত, ঠাকুরকে ভালোবাসে। তখন ঠাকুরের তো এতখানি ইয়ে হয়নি, সবাই যে ভালোবাসি শ্রম দিত, অনেকে দীক্ষাও নিতে, হ্যাঁ, কিন্তু ঠাকুরের এত কিছু তখন সবাই সবাই এসছে দেওঘরে, এত কিছু সকলে বিশ্বাস করতো না বা সবার মনে এত বিশ্বাস হয় না। তো একটা এরকম যুবক ছেলে আর কি, সে পড়াশোনা করে, সে কী করতো সকালবেলা ঠাকুরের নাম নিয়েছে, আমাদের সব নাম নিয়েছে, সকালবেলা এরকম ইষ্টভীতি করে ওর কাজ ছিল কি নিজের থেকেই মানে এসে ওই ঠাকুরের মন্দির চত্বরটা সে পরিষ্কার করে আবার চলে যেত নিজের মনে, ওখানে ঠাকুরের ওখানে সামান্য ছোট জলযোগ টিফিন করে চলে যেত। তো অনেকেই করতো এরকম প্রথম অবস্থায় আসে, তো সেরকম করতো। ও একদিন এরকম অল্প স্বল্প লোক ঠাকুরের সামনে বিভিন্ন আলোচনা হচ্ছে বসে, একদিন হঠাৎ ঠাকুরকে জিজ্ঞেস করে বসলেন যে সবাই এসে আপনাকে ঠাকুর ঠাকুর বলে, আপনি কি সত্যিই ঠাকুর? সেই উত্তরে ঠাকুর ওনাকে বলছে, কে কি বলে ওই কথায় কান দিয়া কি আছে, তুই আমার নাম নিছিস, ঠিকভাবে আমার নাম কর, আর আমি যা যা বলছি কর, আর ঠিকভাবে সারাদিন আমার নাম কর, স্তুতি কর, আমি যা যা বলছি কর, এই করে তোর নিজের যা উপলব্ধি হবে আমি তা। ঠাকুর বলে গেছেন সকলকে নাম করতে এবং ঠাকুরের নিজের মুখের কথা ঠাকুর যেরকম করে বলেছেন সেরকম ভাবে চলতে, তারপর আমাদের নিজস্ব যা উপলব্ধি হবে ঠাকুর। এই ছেলেটি
বা এরকম তো করছে শুনে শুনে কিছুদিন এরকম চললো। চলার পরে ঠিক আছে, খুব ছোট্ট ঘটনা, অল্প সময় অল্প করেই বলছি। হ্যাঁ, কিছুদিন এরকম পরে যে একটু পড়াশোনা করতো আর কি, মানে উঠতে দেরি হয়েছে একটু আর কি, মানে ব্রহ্ম মুহূর্তে উঠতে করে স্থবিরতি করতে সেটা করা হয়নি, উঠতে ওর একটু দেরি হয়েছে। স্বাভাবিকভাবে উঠতে দেরি হওয়াতে ওকে বললাম মুখেও একটু ঠাকুরের ওই যে যেখানে বস্তু ঠাকুরের আস্থানের ওখানে রোগী সকালবেলা একটু পরিষ্কার করে তারপর যেত, নিজের থেকেই শ্রম দিত। তো সেদিনকার যেহেতু উঠতে হয়েছে, কিন্তু উঠেও এসছে, উঠে এসে তাড়াতাড়ি মানে স্থবিরতি করে এসে তাড়াতাড়ি অনেকটা দেরিও তাদের করে, এর মধ্যে ঠাকুরের সকালবেলা সবাই না চলে এসছে, বেশ অনেকটা দেরি হচ্ছে। এবং ঠাকুর না তার এবার মুখের দিকে তাকিয়ে মানে বুঝতেই পারছে ও সকালবেলা যে এসছে, কিছু খাওয়া দাওয়া করা নেই, মুখটা শুকনো, ঠিক আছে। ঠাকুর তখন জামতলায় বসে, ঠাকুর এবার ওকে বলছে দেখে, কিরে কিছু খাস নাই সকালে? চুপ করে আছে, মুখটা শুকনো। এরকম কথাবার্তা বলতে বলতে ওই জামতলার পেছন দিকে একটা বেল গাছ ছিল, ঠিক আছে। বেল গাছ থেকে একটা রকম বেল, মানে পেছনে ঠাকুর তো সামনে বসে, ছেলেটি ঠাকুরের সম্মুখে, ঠাকুর তার পেছনে বেলটা পড়ে না কেটে গেছে। ঠাকুর বলে নিয়ে আয় ওটা, ও আর উঠছে না, নিয়ে আসতে বললাম নিয়ে আয়, বেলটা পেছনে পড়েছে, নিয়ে আয়। নিয়ে আসতে না। কেন নিয়ে আসছে না, তার এক কারণ আছে। মানে ঠাকুর বাড়িতে তখন যারা থাকে তারা সবাই জানে ওই বেল গাছের বেলটা এত তিতো, মানুষ তো খেতেই পারে না, কোনো কাকপক্ষীও ওই বেল গাছে বসে না। ঠাকুর বেলটা খেতে বলবে, তো আনছে না। ঠাকুর এবার ধমকের সুরে বলেছে, যা বললাম না বেলটা নিয়ে আয়। এবার বেলটা নিয়ে এসছে, খা এটা। তো জানে কে, তো মুখে দিতে চাইছে না, খা এটা বলছি। একটুখানি প্রথমে একটুখানি কিরম করে একটু মুখে দিয়েছে, মুখে দিয়ে এবং খাওয়া শিখতে শুরু করলো। মানে তেতো বিল সেই ঠাকুরের আশীর্বাদে মিষ্টি হয়ে গেল, পুরো বেলটা। সে উপলব্ধি করলো যে এই যে ঠাকুর কথাটা বলেছিল যে এই যে তুমি নিজে করো, নাম করো, তুমি নিজে উপলব্ধি করবে আমি কে কি বলছে তাকে উপলব্ধি করলো, ঠাকুর কি, সে কি করতে পারে, সে কি জিনিস সেটা উপলব্ধি করে, সে কিটা বেল সেই দিনের জন্য ঠাকুর। এখন অনেকটা রাত হয়েছে, সৎসঙ্গ শেষ হয়ে গেছে, আর অনেক অতিথিরাও চলে গেছে। কিছু কিছু মানুষ রয়েছে, আর কিছু কিছু মানুষ চলে গেছে। তো এখন সৎসঙ্গ শেষ। তো এবার রাতের ডিনারে কি আছে সেটা দেখাবো আপনাদের সবাইকে। সেটা দেখার পরই ভিডিওটা আমি শেষ করব। আর এতক্ষণ অবধি যদি এই ভিডিওটা সকলেই দেখে থাকেন, তাহলে আপনারা বুঝতে পারবেন যে পরম দয়ালের আশীর্বাদ এবং পরম দয়ালের রাতুর চরণে আজ অবধি যে মানুষেরা এসেছে তাদের উপকারই হয়েছে, বরঞ্চ অনুপকার কিছু হয়নি। তাই বলবো যে আপনারা সকলে পরম প্রেমময় শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের শরণে আসুন, তার দীক্ষা নিন, যাজন ইষ্টপ্রীতি করুন, এবং যেটা অতি অবশ্যই পরম প্রেমময় শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রকে নিজের একটি অংশ মনে করুন। তো এটুকু বলবো। আর রাতের ডিনারে কি আছে সেটাও দেখাবো আপনাদেরকে। তো চলুন দেখা যাক। এখন খাওয়ার সময় সব খেতে বসেছি, মানে আমি বসেছি, অনেকের খাওয়া হয়ে গেছে। এখানে আরও সবাইকে খেতে দেওয়া হচ্ছে। তো একে একে খাবার আসবে, দেখাবো। প্রথমে ভোগের মিষ্টি, পড়ে গেছে তরকারি, আরো দা এখন লুচি দেওয়া হচ্ছে। কপি দিল কে জানে, দিয়ে তো দিল ছুঁড়ে। বাবা, লুচি না পাঁপড়, নরম আছে। যদি বেশি লুচি না খাও তাহলে দুটো না মুড়ি খেয়ে নেবে, নাকি বলো মা? লুচি তরকারি, ঠাকুরের ভোগের প্রসাদ। হ্যাঁ, তোমার দিয়ে দেবো। এরকম খেতে হয়েছে।
এই একটা গোটা লুচি মুখে পুরবো এখন তরকারি মরকারি দিয়ে। নেই আর তো গাইস এতক্ষণ ধরে লুচি খাচ্ছিলাম, কিন্তু বাঙালি মানুষ মুড়ি না খেলে চলে, তাই মুড়িও নিলাম, মুড়িও খাবো। বাঙালি মানুষ বুঝতেই পারছো। ও তোমাকে ঠাকুরের ভোগের মিষ্টি দিয়েছে? হুম, একটা বাটি দে না। মুড়িটাও ভালো লাগবে। এইটাতে রেখে দাও, এই তো মায়ের আর বাটি নেয় না। আবার খেয়েছো না, এই মিষ্টি একটা দিলাম না। কি মিষ্টি তো খেয়ে নিতে কি এটা? তো এরকম মুড়ি খেতে এটা খুব ভালোই লাগছে, লুচির থেকে মুড়িটা বেশি খেতে ভালো লাগছে। লুচি কটা কিসে রাখি বলতো না, একটা ছোট বাটি করে রেখে দিই। তো মুড়ি ডান। আর আমিও খাচ্ছি বল, বল আমার দিদিমা এ খাচ্ছে, আমার মা তুই একটু আমার এখানে অনেকেই খাচ্ছে। খাচ্ছি। এই যে খাওয়া আমার এখন শেষ হয়নি, হুম, এখন আমার থালাতে মিষ্টি আছে। এই প্লেটে একটা পনির ছিল, এক্সট্রা একটা পনির ছিল। ও আমার এই বাটিটাতে তো, ও আমাকে এই বাটিটাতে দুটো মুড়ি দিয়ে দাও, অল্প করে দুটো মুড়ি দিয়ে দাও। ঠাকুর এরকম থাকবে, হারমোনিয়ামটা তুলে দাও না। ওই মা খাটটা মায়ের আর এখানে জিনিস নামিয়ে দাও না, আর একটা মিষ্টি আছে। এ বাবা কোথায় নামাবো রে? ওই নিচের দিয়ে নামিয়ে দেয়, বাইরে নিয়ে এসে রেখে দাও, ওই চাদরের উপরে এখানে রেখে মিষ্টি দাও। খাচ্ছি। এত গোল্ডেন গুলো করলো না। আলো, আলো, আলো। তিনটে চারটে মুড়ি দাও করে। তো ডিনার ডান।